আজ থেকে শুরু রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার কাজ। বাড়ি বাড়ি গিয়ে শুরু ফর্ম ফিল আপের কাজ। আগেই জানানো হয়েছিল এমনটাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও, এবং সেই মতোই কিন্তু আজ থেকেই শুরু রাজ্য সরকারের যে অন্নপূর্ণা যোজনার কাজ। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ ইতিমধ্যেই শুরু হয়েছে। ভোটের আগেই আমরা দেখেছি যে এই অন্নপূর্ণা ভান্ডারের যে কথা, অন্নপূর্ণা যোজনার যে টাকার কথা কিন্তু ঘোষণা করা হয়েছিল বিজেপির তরফ থেকে, আর সেই মতোই রাজ্যে ক্ষমতায় আসার পর ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীর তরফ থেকে, রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে বিষয়ে জানানো হয়েছিল যে আজ থেকে কিন্তু শুরু সরকারের অন্নপূর্ণা যোজনার কাজ, এবং পাশাপাশি বাড়ি বাড়ি গিয়েও কিন্তু একই সঙ্গে শুরু ফর্ম ফিল আপও। এর আগে রাজ্যে লক্ষ্মীর ভান্ডার এর যে প্রকল্প চলতো, এবং বিজেপির তরফ থেকে জানানো হয়েছিল সেই লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের কথা জানানো হয়েছিল, আর সেই মতোই অন্নপূর্ণা যোজনার যে কাজ তা কিন্তু আজ থেকেই শুরু। এবং একই সঙ্গে শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানানো হয়েছিল যে এক্ষেত্রে যে ফর্ম ফিল আপের যে কাজ, সেক্ষেত্রে হয়তো বিভিন্ন ক্ষেত্রে মানুষের কিছু সমস্যার সম্মুখীন হতে পারে, এবং সে কারণেই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করা হবে বলেও কিন্তু জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, আর সেই মতোই সেই ছবি কিন্তু আজ দেখা যাচ্ছে। কথা বলবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বীরভূম থেকে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, আমরা জানি যে রাজ্য সরকার থেকে তরফ থেকে বলাই হয়েছিল যে আজ থেকেই মূলত এই অন্নপূর্ণা যোজনার কাজ কিন্তু শুরু হবে। জেলায় জেলায় কি ছবি দেখা যাচ্ছে? দেখো, একেবারেই তাই স্বর্ণালী। তুমি জানো যে রাজ্যে সরকার বদল হয়েছে 2026 বিধানসভা নির্বাচনে। বলা যেতে পারে যে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার এসছে, সরকার গঠন হয়ে গেছে। আজও আমরা দেখতে পেলাম একগুচ্ছ বিজেপির সরকারি যে মন্ত্রিত্ব তারা শপথ দিচ্ছিলেন, এবং সরকারিভাবে আগেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম, সেই ফর্ম কিন্তু বিতরণ করা হবে। অবশ্যই সরকারি নির্দেশ অনুযায়ী এদিন আমরা বীরভূম জেলার বিশেষ করে 3টি মহকুমা বোলপুর, সিউড়ি, রামপুরহাট, এছাড়াও 6টি পুরসভা রয়েছে, গ্রাম পঞ্চায়েত রয়েছে, বিভিন্ন জায়গায় সরকারি যে কর্মচারীরা তারা কিন্তু মূলত সেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে তারা কিন্তু ক্যাম্প করে তুলেছেন। অবশ্যই আমি যেখানে রয়েছি এটি হচ্ছে বোলপুর পুরসভার 6 এবং 7 নম্বর ওয়ার্ড মিলিয়ে ভুবনডাঙ্গায় একটি ক্যাম্প করা হয়েছে। আমি একটু যাব, একটু দেখানোর চেষ্টা করব যে সেখানেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কিন্তু এখানে মূলত বিতরণ শুরু হয়েছে। আমার যে সহকর্মী রয়েছে তাকে বলবো একটু ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে সরকারি একজন আধিকারিক তিনি এসেছেন, এখানে ক্যাম্প করেছেন, এবং ক্যাম্প করে অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম, সেই ফর্ম তারা কিন্তু বলা যেতে পারে যে নিচ্ছেন। এখানে তারা মূলত পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড, সেই ভোটার কার্ডের ডকুমেন্টস দেখছেন, তারপরে কিন্তু মহিলাদের সেই অন্নপূর্ণার ভান্ডারের যে ফর্ম, সেই ফর্ম কিন্তু হাতে তুলে দেওয়া হচ্ছে। অবশ্যই নিঃসন্দেহে এটা খুব আনন্দের, এবং অত্যন্ত মহিলাদের কাছে এটা খুব সুখবর যে 1,500 টাকা তারা মাসিক পেতেন, সেটা এবার থেকে তারা 3,000 টাকা পাবেন। খুব স্বাভাবিকভাবে নিঃসন্দেহে এটা খুশি এবং আনন্দের। অবশ্যই। আচ্ছা, আপনি কি ফর্ম তুলতে এসেছেন? হ্যাঁ। আচ্ছা, ফর্ম কি নিলেন? না, নিনি, এখনই এসছি। এখন এসছে? হ্যাঁ। আচ্ছা, একটা বিষয় বলুন তো, যে আগে পেতেন 2,000 টাকা, এখন পাচ্ছেন 3,000 টাকা পাবেন এবার, কেমন লাগছে? ভালো, খুব ভালো লাগছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর এই যে 12 পাতার ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে কোনো অসুবিধা হতে পারে আপনাদের? ফর্মটা একটু বেশি হয়ে গেছে, ওই জন্য একটু বলে সুবিধা হয় না? এটা সরকারি যারা আধিকারিকরা রয়েছেন বা বিধায়করা আপনাদের সহযোগিতা করবেন বলেছেন। অবশ্যই সোনালী, তুমি বুঝতে পারছো যে ফর্ম বিলি চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির তরফ থেকে বা জনপ্রতিনিধিরা সকলে কিন্তু এসেছেন, কিন্তু একটা ঘটনা এখানে ঘটেছে। সেটি হচ্ছে একটু আগেই তৃণমূলের কাউন্সিলর সুকান্ত হাজরা তিনি এখানে ছিলেন, এবং তাকে চোর চোর স্লোগান শুনতে হয়েছিল। কেন চোর চোর স্লোগান শুনতে হয়েছিল আমরা একটু চলে যাবো। আচ্ছা, আপনারা তো সুকান্ত হাজরা তৃণমূলের কাউন্সিলরকে চোর চোর স্লোগান দিলেন কেন?
কারণ ওরা এটাকেও চুরি করার চেষ্টা করছে। এটাকে বিভিন্নভাবে এর আগে আমরা একটা পেজ পেয়েছিলাম ফর্ম, যেটা নকল ফর্ম করেছিল, রিসিপ্ট যেটা সেই কপিটা না দিয়ে যেটা 13 পাতার ফর্ম সেটা 10 পাতা ফর্ম ওরা বিলি করছিল। সেখান থেকে আমাদের ডাউট হয়েছিল যে এইটাকে নিয়েও কোনো একটা আমাদের স্বচ্ছ নির্বাচিত সরকারকে কালিমা লিপ্ত করার জন্যই এর প্রচেষ্টা চালাচ্ছে। এখানে গিয়ে নিজে মাতব্বরি করছে, তার জন্য চোরকে চোর বলেছি, বেচ করেছি। আর চোর, আপনারাও তো আমার চোর চোর স্লোগান দিচ্ছিলেন। তৃণমূলে তো সবাই চোর, আপনারা সবাই দেখছেন পশ্চিমবাংলার মধ্যে তৃণমূলে সবাই চোর। তৃণমূলে যে সেকেন্ড ইন কমান্ড তাকেও একদিন আগে চোর চোর বলে ডিম দিয়ে ওকে সম্বোধনা করা হলো, ডিম খাওয়ানো হয়েছে ভালোভাবে। তা আমরা এত নোংরা এখনও নামিনি এখানে ভুবননাথে। সুকান্ত হাজরা যদি বেশি নোংরামিতে নামে তাহলে আমরাও বাধ্য এবার নোংরামিতে নামতে। কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন মহিলা? আমরা সাধারণ মানুষকে, প্রত্যেকটা মানুষকে, মায়েদের কাছে যাচ্ছি, ওনাদেরকে বলে যাচ্ছি, আশ্বস্ত করে আসছি যে আপনারা কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, আপনারা আসুন, আপনাদের নিজের নিজের ডকুমেন্টস, আধার নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে আপনার ফর্ম নিয়ে যায়। 12 পাতা যে ফর্ম আছে সেই ফর্ম দেখে অনেকে নার্ভাস হয়ে যাচ্ছে বা ভয় করছে। সেই জায়গা থেকে আমরা যতটা পাচ্ছি, পার্টি আমরা যারা কার্যকর্তা বা যারা পদাধিকারী ব্যক্তি, আমরা প্রত্যেকটি মানুষের দরবারে যাচ্ছি, তাদেরকে যতটুকু সহযোগিতা করা আমরা ঠিক করছি। ইতিমধ্যে আমরা সাংগঠনিকভাবে একটা ক্যাম্প করার আমাদের চেষ্টা চলছে। আমরা পারমিশন পেয়ে গেলে এখানে আমরা একটা ক্যাম্পও করবো। স্বর্ণালী, আমরা দেখতে পাচ্ছি সরকারি আধিকারিক তিনি এখানে রয়েছেন বসে এবং ভোটার কার্ড, পরিচয়পত্র দেখে তিনি কিন্তু ফর্ম দিচ্ছেন। অবশ্যই স্যার একটু কথা বলবো আপনার সঙ্গে, সেটা হচ্ছে যে ফর্ম তো বিলি করছেন, কি দেখছেন আপনি নথি? আধার কার্ড আর মোবাইল নাম্বার দেখে আমরা ফর্ম দিচ্ছি। আচ্ছা, আপনি যে ক্যাম্প করেছেন সরকারিভাবে আপনারা করেছেন, কেমন রেসপন্স? রেসপন্স ভালো আছে, ভালো মানুষ আসছে, নিচ্ছে ফর্ম। এখনো পর্যন্ত মোটামুটি কত ফর্ম বিলি করতে পেরেছেন? প্রায় 500-র কাছাকাছি। 500 কাছাকাছি। কোনো অসুবিধা হচ্ছে, মানে কোনো অবজেকশন কিছু করছে যে ফর্ম 12 পাতার ফর্ম, হ্যাঁ, বা ডকুমেন্টস নিয়ে? লোকে আসছে, নিয়ে যাচ্ছে এবং তাদের আমরা বলেছি ফিল আপ করার জন্য, তারা ফিল আপ করে আমাদের কাছে জমা দেবে, আমরা দেখে নেবো। আপনি কোন দপ্তর থেকে রয়েছেন এবং পূর্ব সময় থেকে এসেছি। সোনালী, তুমি বুঝতে পারছো যে একেবারেই, অর্থাৎ শহর বোঝাই বোলপুরের যাচ্ছে গোটা শান্তিনিকেতন জেলায় দাঁড়িয়ে রয়েছে। কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপাতত ধন্যবাদ। তুমি, আমরা কথা বলছিলাম বীরভূম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী। দিচ্ছি না, বিজেপি